এখানে বলছে যে এক নম্বর ম্যাথটাতে বিম এসিবি শোন বিলো হ্যাজ অ্যান ইনিশিয়াল ডিফ্লেকশন শেপ অফ VIX is equal to V naught I sin pi x divided by L if deflection at C for P is equal to 100 kips is 1 inch. তাহলে P যখন হচ্ছে 100 তখন হচ্ছে C বিন্দুতে ডিফ্লেকশন হচ্ছে 1 ইঞ্চি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ V naught I and deflection at C when P is equal to 200 kips. তাহলে দুইটা জিনিস বের করতে বলছে। যখন P 100 কিপস ছিল তখন V naught I এর ভ্যালুটা বের করতে হবে, আর ডিফ্লেকশন বের করতে হবে C পয়েন্টে যখন হচ্ছে 100 কিপের পরিবর্তে এখানে 200 কিপ আমরা ভ্যালু ইনপুট দিব। সো প্রথমে হচ্ছে আমরা জানি PCR ইজ ইকুয়াল টু n স্কোয়ার পাই স্কোয়ার EI ডিভাইডেড বাই LE স্কোয়ার। সো সিম্পলি সাপোর্টেড যদি থাকে তাহলে n ইজ ইকুয়াল টু হচ্ছে 1 হয়। সো PCR ইজ ইকুয়াল টু তাহলে সূত্র কি হবে, পাই স্কোয়ার EI ডিভাইডেড বাই L স্কোয়ার। পাই স্কোয়ার ইন্টু EI এর ভ্যালু দেওয়া আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই LE। LE হচ্ছে লেন্থ কত এটার 30, 15 প্লাস 50 30 ইন্টু 12 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে PCR এর ভ্যালু পাবো। PCR হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং ফ্লোট। দেন এখন বলছে বের করতে হবে হোয়েন P is equal to 100 V naught I এর ভ্যালুটা কত। সো ডিফ্লেকশন ইজ ইকুয়াল টু আমরা জানি V naught I ডিভাইডেড বাই 1 মাইনাস P ডিভাইডেড বাই PCR। সো এখান থেকে আমরা ডিফ্লেকশনের ভ্যালু জানি, যখন P 100 ডিফ্লেকশন 1 V naught I এর ভ্যালু বের করতে হবে, আর নিচে PCR এর ভ্যালু আমরা একটু আগে বের করলাম 304.62 কিপস। সো এটা হচ্ছে V naught I is equal to 0.67 ইঞ্চি। এরপর যখন হচ্ছে P is equal to 200 কিপস তখন ডিফ্লেকশন কি হবে, সেম সূত্র। এখানে জাস্ট ডিফ্লেকশনটা বের করতে হবে। V naught I এর ভ্যালু একটু বের করলাম 0.67 ডিভাইডেড বাই 1 মাইনাস P এর ভ্যালু হচ্ছে এখন 200 হবে ডিভাইডেড বাই PCR এর ভ্যালু বের করছিলাম। সো এই তো এখানে C বিন্দুতে ডিফ্লেকশন হবে 1.96 ইঞ্চি। পরের ম্যাথ কি বলতেছে, দ্য বিম ACB শোন বিলো ইজ সাবজেক্টেড টু কম্প্রেসিভ লোডস P applied at both ends at an eccentricity of E if the deflection at C for P 100 kips is 1 inch আগের মতোই। ক্যালকুলেট দ্য ডিফ্লেকশন at C for P is equal to 200 kips। সো কিছুটা আগের মতোই ম্যাথ। এখানে হচ্ছে আমাকে ইসেন্ট্রিসিটিটা বের করতে হবে আর ডিফ্লেকশনটা বের করতে হবে C পয়েন্টে when P is equal to 200 kips। দেন তাহলে PCR is equal to pi square EI ডিভাইডেড বাই L স্কোয়ার। EI এর ভ্যালু জানি 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এখান থেকে PCR এর ভ্যালু পেয়ে যাব, সেম থাকবে PCR এর ভ্যালুটা, সেটা হচ্ছে 304.62 কিপস। এরপরে যখন হচ্ছে P 100 ডিফ্লেকশন 1 ইঞ্চি তখন ইসেন্ট্রিসিটির যে সূত্রটা আছে সেটা হচ্ছে ডিফ্লেকশন ইজ ইকুয়াল টু E sec pi by 2 root over P ডিভাইডেড বাই PCR মাইনাস 1। সো এখান থেকে আমরা ডিফ্লেকশনের ভ্যালু জানি 1 pi by 2, P এর ভ্যালু হচ্ছে 100, PCR এর ভ্যালু জানি 304.62 মাইনাস 1। এখানে হচ্ছে রেডিয়ান মোডে নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তাহলে E এর ভ্যালু পাবো বা ইসেন্ট্রিসিটির ভ্যালুটা পাবো 1.64 ইঞ্চি। এরপরে when P is equal to 200 ডিফ্লেকশন at C কত হবে, সেম সূত্র, জাস্ট P এর জায়গায় 200 হবে, ইসেন্ট্রিসিটি 1.64 একটু আগে বের করলাম, ক্যালকুলেট করলে হবে 3.95 ইঞ্চি। পরের ম্যাথ কি বলতেছে, দ্য বাকলিং টেস্ট অফ a 30 inch long perfectly straight simply supported steel column of 0.20 diameter. They find the column of
buckle at a compressive force 20 lb when the transverse midspan deflection is 4 inch. এর ভ্যালু দেওয়া আছে. সো ক্যালকুলেট ইসেন্ট্রিসিটি অফ দ্য লোড অ্যান্ড দ্য রেজাল্টিং মোমেন্ট অ্যাট কলাম এন্ডস ডিউ টু দ্য লোড. সো এখানে ইসেন্ট্রিসিটিটা বের করতে হবে আর রেজাল্টিং মোমেন্টটা বের করতে হবে. সো ফার্স্ট অফ অল আমরা এটার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব. সলিড সার্কুলার ক্রস সেকশনের ক্ষেত্রে আমরা জানি পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64. সো ডি এর ভ্যালু ডায়ামিটার দেওয়া আছে 0.2 ইঞ্চি. তাহলে এখান থেকে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা পেয়ে যাব. এরপরে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু পেয়ে গেলে ক্রিটিক্যাল বাকলিং লোডের ভ্যালুটা পেয়ে যাবো পাই স্কোয়ার. ই এর ভ্যালু দেওয়া আছে অ্যান্ড আই বসাবো. লেন্থের ভ্যালু দেওয়া আছে 30 স্কোয়ার. তাহলে বাকলিং অফ লোড পাবো. এখন হচ্ছে জাস্ট পি যখন হচ্ছে 220 LB তখন হচ্ছে ইসেন্ট্রিসিটির ভ্যালুটা কত আগের মতো ক্যালকুলেশন করলে আমরা ইসেন্ট্রিসিটির ভ্যালু পাবো. আর রেজাল্টিং মোমেন্ট হচ্ছে এম নট ইজিক্যাল টু পিই. পি হচ্ছে 220 আর ই ইসেন্ট্রিসিটি যে ভ্যালুটা পেলাম. সো এটা এম নটটা হচ্ছে রেজাল্টিং মোমেন্টের ভ্যালু পেলাম. দেন আমাকে হচ্ছে বের করতে বলছে যে এমপি অফ দ্য কলাম সেকশন. সো এমপির এই সূত্রটা আছে যে ডিফ্লেকশন ইজিক্যাল টু এমপি বাই পি মাইনাস ই. সো পি হচ্ছে 220 LB আমরা দিচ্ছি, মাইনাস হচ্ছে ইসেন্ট্রিসিটির যে ভ্যালুটা. সেখান থেকে এমপির ভ্যালু আমরা পেয়ে যাব. 4 নম্বর বলতেছে যে a 10 feet long cantilever column has a এত ক্রস সেকশন and is made of a non-linear material with stress strain relationship by এই যে স্ট্রেস স্ট্রেইনের একটা রিলেশন দেওয়া আছে where stress বা সিগমা is stress KHI and strain is strain. এখান থেকে কি বের করতে বলছে ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল লোড ফর দ্য কলাম অর্থাৎ পিসিআর এর ভ্যালু বের করতে বলছে. আমরা জানি যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে কে এর মান হয় হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে এর মান হয় হচ্ছে 2 অ্যান্ড ফিক্সড বা জিনিসটা হচ্ছে যখন হিঞ্জ সাপোর্ট থাকে বা ফিক্সড সাপোর্ট থাকে তখন হচ্ছে 0.7. সো এর ভ্যালু জানি আমরা. এর ভ্যালু এখান থেকে বের করবো. এরিয়া 10 × 10 100 ইঞ্চি স্কোয়ার. আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া BH³ ডিভাইডেড বাই 12. মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু পেলাম. এখান থেকে যে স্ট্রেস স্ট্রেইনের যে সম্পর্কটা আছে রিলেশনটা এখান থেকে আমরা হচ্ছে পি ইজিক্যাল টু সিগমা এ জানি. তাহলে এর ভ্যালু হচ্ছে 100. তাহলে এ যদি গুণ যায় তাহলে কত হবে 400 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 100 স্ট্রেইন. সো এটা 1 নম্বর সমীকরণ গেল. এরপর হচ্ছে আমরা জানি ইটি হচ্ছে ট্যানজেন্ট মডুলাস. সো ইটি ইজিক্যাল টু জানি কি যে ডি সিগমা ডিভাইডেড বাই ডি স্ট্রেইন অর্থাৎ স্ট্রেইনের সাপেক্ষে যদি আমরা সিগমাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে 400 ই টু দি পাওয়ার ইনভার্স 100 স্ট্রেইন. তাহলে এটা হচ্ছে ইটির ভ্যালুটা পেলাম আমরা. অ্যান্ড পিসিআর ইজ ইকাল টু পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার. তাহলে এর ভ্যালু হচ্ছে 400 ই ইনভার্স 100 স্ট্রেইন ইন্টু আয়ের ভ্যালু আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে পেলাম আর এল স্কোয়ার. তাহলে এখান থেকে পিসিআর এর ভ্যালু পাবো. সো দুইটা পি এর সমীকরণ পাইছি. এটা সমান এটা করলে আমরা হচ্ছে স্ট্রেইন এর ভ্যালুটা পেয়ে যাব. তো ইকুয়েটিং 1 with 2 এটা সলভ করলে আমরা স্ট্রেইনের ভ্যালু পেয়ে যাব. স্ট্রেইনের ভ্যালু পেলে আমরা হচ্ছে বা ক্রিটিক্যাল বাকলিং লোডের যে সমীকরণটা আছে ওখানে জাস্ট স্ট্রেইনের ভ্যালুটা ইনপুট দিলে আমরা পিসিআর এর ভ্যালুটা পেয়ে যাব. 5 নাম্বার বলতেছে শো এ ক্লিনসড ফাস্ট অ্যাপ্লাইং ফোর্স পি অন অ্যাডিস মসকিউটো while B models a hind leg MNO of the mosquito subjected to vertical force P/6
সিন্স দ্য মসকিউটো হ্যাজ 6 লেগ, অর্থাৎ এখান থেকে একটা পায়ে ছবি দেওয়া আছে মসকিউটোর PNMNO, আর যে লোডটা পড়তেছে এটা হচ্ছে ভার্টিক্যাল, যে লোডটা পড়তেছে এটা হচ্ছে P/6 আকারে পড়তেছে। আমাকে বলছে বাকলিং ফোর্স PCR অফ মেম্বার MM, তাহলে এখান থেকে PCR MN এ কত এটা বের করতে হবে। সো লেন্থ অফ MN যখন বের করব, পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা লেন্থ অফ MN বের করব 8.6 মিলিমিটার, লেন্থ অফ NO বের করব 2.24 মিলিমিটার। সো এরপর লেন্থ দুইটা বের করার পরে এখান থেকে হচ্ছে সাই এম হচ্ছে ইনফিনিটি হবে যখন হচ্ছে রোলার সাপোর্ট হবে। সো এটা যদি হচ্ছে বিম ধরি আর এটা যদি হচ্ছে কলাম ধরি, অর্থাৎ MN যদি আমরা বিম ধরি আর NO যদি আমরা MN যদি আমরা কলাম ধরি আর হচ্ছে ON যদি আমরা বিম ধরি, তাহলে সাই এম এর এখানে কি রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্ট থাকলে সাই এমটা হচ্ছে ইনফিনিটি হয়। আচ্ছা, তাহলে সাই এন এর ভ্যালুটা কত পাবো, যে সামেশন অফ EI ডিভাইডেড বাই L কলাম, EI ডিভাইডেড বাই L বিম। তাহলে EI যদি কেটে যায় থাকবে কি LON ডিভাইডেড বাই LMN, তাহলে ক্যালকুলেট করলে আমরা সাই এন এর ভ্যালু পাবো 0.25। এখান থেকে অ্যালাইনমেন্ট চার্ট থেকে, যেহেতু এটা আনব্রেসড, যেহেতু রোলার আছে, রোলার সাপোর্ট থাকলে এটা নড়াচড়া করবে, সো সেক্ষেত্রে এটা হচ্ছে আনব্রেসডের যেই চার্ট আছে ওখান থেকে আমরা ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা বের করবো 2.05। দেন আমরা এখান থেকে LE ইজ ইকাল টু জানি আমরা KL হোল স্কোয়ার, সো কে এর এই যে ভ্যালুটা 2.05, আর লেন্থ আমরা কত পেয়েছি 8.6 MN এর লেন্থ কত পেয়েছি 8.6। সো মানগুলো বসাই দিলে তাহলে আমরা, আর EI এর ভ্যালু হচ্ছে 5 বলা আছে, সো ক্রিটিক্যাল বাকলিং লোডটা পেয়ে যাব। এরপর হচ্ছে 2 নম্বর বলতেছে কি যে ফোর্স P রিকোয়ার্ড টু কজ MN টু ডিফ্লেক্ট 3 মিলিমিটার অ্যাট মিডস্প্যান, যদি ডিফ্লেকশন হয় 3 মিলিমিটার, ইট হ্যাজ ইনিশিয়াল ডিফ্লেকশন V0I 2 মিলিমিটার দেওয়া আছে, তাহলে P এর ভ্যালু কত। সো আমরা ডিফ্লেকশন ইজ ইকাল টু জানি V0I ডিভাইডেড বাই 1 মাইনাস P ডিভাইডেড বাই PCR। তো 6টা লেগ থাকার কারণে এখানে P/6, মানে যে ভার্টিক্যাল P এর যে ফোর্সটা আছে এটা P/6 আকারে আসতেছে, তাহলে P এর জায়গায় P/6 হবে। হ্যাঁ, আর তাহলে ডিফ্লেকশন 3 মিলিমিটার, V0I এর ইনিশিয়াল ডিফ্লেকশনের ভ্যালু হচ্ছে 2, তাহলে এখান থেকে P এর ভ্যালুটা পেয়ে যাব, একটাই আননোন 0.32। 5 নাম্বার গেল। লাস্টলি হচ্ছে 7 নাম্বার কি বলতেছে, দ্য ফিগার শোজ ক্রস সেকশন এরিয়া অফ কলাম, ক্রস সেকশন এরিয়া অফ 2 কলাম, 2টা কলাম দেওয়া আছে, ক্যালকুলেট দ্য critical buckling load of the column. So one end fixed and other is free. প্রথমটার ক্ষেত্রে কি করব, one end fixed and other is free। একটা এন্ড যদি ফিক্সড হয় তাহলে সেটা কি, আর একটা এন্ড যদি ফ্রি হয় তাহলে এটা কি ক্যান্টিলিভারের মতো হয়ে যায়। ক্যান্টিলিভার হইলে কে এর ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর এটার ভ্যালু হয় হচ্ছে 2, এটা মনে রাখতে হবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ফার্স্টে প্রথম এটাকে যদি সেকশন A ধরি, সেকশন B ধরি, তাহলে I মিনিমাম বের করব, সেকশন B এর জন্য I মিনিমাম বের করব। I মিনিমাম সূত্র কি HB³ ডিভাইডেড বাই 12, তাহলে Hটা কত, Hটা হচ্ছে 4 ইন্টু Bটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 হোল কিউব ডিভাইডেড বাই 12। তাহলে এখান থেকে আমরা সেক A এর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, সেক B এর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। প্রথমে হচ্ছে ক্রস সেকশন, সার্কুলার ক্রস সেকশন, তাহলে π/4 d⁴ মাইনাস হচ্ছে ভেতরের যেটা সেটা আমরা বাদ করে দিব, তাহলে HB³ ডিভাইডেড বাই 12। এখান থেকে আমরা সেক B এর মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। তাহলে সেম ভাবে যখন when on end is fixed and
আদার হচ্ছে কি ফ্রি, তাহলে এটা ক্যান্টিলিভার। তাহলে সেক এর জন্য কি হবে, পাই স্কোয়ার ইআই এল ই স্কোয়ার। এল ই এর সূত্র কি, এল ই সমান হচ্ছে কে এল স্কোয়ার। তাহলে ক্যান্টিলিভারের ক্ষেত্রে কে হচ্ছে 2 আর এল কত, এল হচ্ছে, এল এর ভ্যালু দেওয়া আছে এল 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 হচ্ছে 10 ফিট অ্যান্ড ই এর ভ্যালু দেওয়া আছে 29,000 কে চাই। সো আমরা ই এর ভ্যালু বসাবো, পায়ের ভ্যালু জানি, আর হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু এল এর ভ্যালু হচ্ছে 12। সো আয়ের ভ্যালু যেটা বের করছি সেক এর জন্য সেটা বসাই দেবো, তাহলে সেক এর পিসিআর পেয়ে যাব। সেমভাবে সেক বি এর জাস্ট এখানে কি মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হবে আর এখানে সব কিছু সেম থাকবে। তাহলে সেক ভি এর ভ্যালু পেয়ে যাবো। যখন হচ্ছে সেকেন্ডলি আমাকে বলতেছি কি বোথ এন্ড আর ফ্রি ফিক্সড, যখন বোথ এন্ড ফিক্সড হয় বোথ এন্ড আর ফিক্সড, সো যখন বোথ এন্ড ফিক্সড হয় তখন হচ্ছে কে এর ভ্যালু তো হয় 0.5। সো ফর সেক এ তাহলে পাই স্কোয়ার ই এটা তো সেম থাকবে, জাস্ট মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া সেক এর জন্য এটা বসবে, সেক বি এর মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে বসবে, আর জাস্ট কে এর ভ্যালুটা চেঞ্জ হবে, কে এখানে 0.5 হয়ে যাবে। যখন হচ্ছে বোথ এন্ড ফিক্সড হয় তখন হচ্ছে কে এর ভ্যালু হয় 0.5। আর আমরা হচ্ছে কে এল হোল স্কোয়ার, তাহলে এল এর ভ্যালু হচ্ছে 10 ফিট, সো 10 কে আমরা ইঞ্চিতে নিয়ে গেলে কি হবে 12 দ্বারা গুণিত হবে হোল স্কোয়ার। তাহলে এভাবে সেক এর হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং লোড পাবো, সেক বি এর হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং লোড পাবো।